नमस्कार बंधुरा আমি বিশ্বজিৎ। তো বন্ধুরা চলে এসেছি আজকে আবার আর একটা নতুন মাছের ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পুকুরে প্রচুর কুচুরি পানা হয়েছে। মানে এই পুকুরে আমরা এর আগে ডিম করতাম, ডিম চাষ করেছি মোটামুটি। এর আগে দুইবার ডিম নিয়ে গেছি, ডিম ফেলেছি, মানে এটা 3 নম্বর কাঠ। তো 3 নম্বর কাঠ যখন আমরা ডিম ফেলি তো ধীরে ধীরে এই কুচুরি পানাগুলো হয়, দু একটা করতে করতে পুরো পুকুর ভরে যায়, তখন আমরা তুলে দেইনি। তো হঠাৎ এখন পুরো পুকুর ভরে যায়, একদম পুরো পুকুর মানে কুচুরি পানা একদম ভর্তি। তো এই যে দেখতে পাচ্ছেন মানে এগুলো এখন তুলে দেওয়া হচ্ছে জাল দিয়ে, মানে পুরো কুচরি পানাগুলোকে এক জায়গায় নিয়ে আসা হয়েছে। আর মশারির কাটনি বা নেট দিয়ে তোলা হচ্ছে বা হাত দিয়ে তোলা হচ্ছে। দেখতে পাচ্ছেন পুরো পুকুর একদম ভর্তি হয়ে গেছে। আর মাছ ডিম ফেলেছিলাম, তো এই কুচরি পানাগুলোর জন্য মশারি করতে পারছিলাম না, কারণ মশারি করলে বাই চান্স যদি মাছটা মরে যায়, অক্সিজেনের ঘাটতি হয়ে যায়, অক্সিজেন পাবে না জালের মধ্যে, তার জন্য কচাল দিয়ে জাল টানা দেওয়া হচ্ছে। মানে মোটামুটি 1.5 মাসের উপর হয়ে গেল পুকুরে কোনো জাল করা হয়নি এই কুচরি পানাগুলোর জন্য। আর ডিমটা ফেলার পর মানে যখন আমরা ডিমটা ফেলি তখন একবার শুধু ডিম ফাটা দিয়েছিলাম, আর মশারি দিয়ে মালটা চাপাইনি, মানে দেখিনি চাপায় কী সাইজ হয়েছে না সাইজ হয়েছে বলতে পারবো না। তো মোটামুটি প্রায় 1.5 মাসেরও মনে হয় বেশি হবে, 1.5 মাসেরও বেশি, মানে 1.5 মাস পর জাল করছি। জাল বলতে আজকে কচুরি পানাগুলো তুলছি কচাল দিয়ে, মানে কচাল দিয়ে পুরো এক জায়গায় নিয়ে আসা হয়েছে মাছ জড়ো করে কচুরি পানাগুলোকে, আর নেট দিয়ে তোলা হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে মাছ দেখা হচ্ছে যে টানি পোনা উঠছে নাকি, তার জন্য দেখা হচ্ছে ভালো করে, মানে খুঁটিয়ে খুঁটিয়ে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, আর এই যে একদিক দিয়ে জালের মানে জালের পোনাগুলো জড়ো করা হচ্ছে, পোনাগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে, কারণ অনেক দিন পর জাল করছি আজকে। কোনো মাছের লিটিং নেই, কিছু নেই, মাছ দুই একটা করে মাছ উল্টে যাচ্ছে, অক্সিজেনের ঘাটতি, কারণ এক জায়গায় সব মাছ জড়ো করে নিয়ে এসেছিলাম, মানে কুচুরি পানাগুলো তো অক্সিজেন নিতে পারেনি, তার জন্য দুই একটা মাছ উল্টে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন মৃগের পোনাগুলা। তো তার জন্য আমরা পোনাগুলোকে ছেড়ে দেবো, মানে হালকা করে কেটে কেটে মাছগুলো ছাড়ছি। এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো জড়ো করা হচ্ছে, আর ওইদিকে আরও পরিষ্কার করা হচ্ছে, মানে কুচুরি পানাগুলো তুলে দেওয়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, মানে আমরা ভেবেছিলাম যে মাছ একদম পুরো ছোট আছে, মানে 1 গিট 1.5 গিট সাইজ হবে, কারণ যেহেতু জাল করা নাই কিছু নেই, কিন্তু মাছের সাইজ অনেক বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন শুধু কাতল আর কাতল, কাতল দেখা যাচ্ছে, আর হালকা পাতলা মিরকা দেখা যাচ্ছে, পুরো কাতল একদম ভর্তি। কারণ যেহেতু আমরা ভাষা টান দিয়েছি আজকে, শুধু কুচরি পানাগুলো তোলার জন্য টানটা দেওয়া হয়েছে, তার জন্য শুধু কাতল মাছই এসছে বেশি। এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি 70% কাতল হবে যে মাছগুলো এসছে জালের মধ্যে, আর 20% মিরিক, আর 10% রুই। আর এই যে কিছু আমুর গাপ দিয়েছিলাম গিটিস পরে এনে ডিমটা ফেলার পর, তো ওইগুলো আমুর গাপগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই যে পোনার সাইজও খুব সুন্দর এসছে, মোটামুটি ভালোই পোনা এসছে। আমরা ভেবেছিলাম যে পোনা আসবে না, পোনাগুলো হয়তো জাল মানে পার হয়ে যাবে জালের ফাঁস দিয়ে, যেহেতু আমরা আমরা টার্গেট করেছিলাম যে পোনাটা খুব ছোট আছে, মোটামুটি 1 গিট 1.5 গিট সাইজ হবে। কিন্তু জাল তোলার পর দেখছি মাছ অনেক বড় হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এইদিকে এখনও মাছ আছেই, এদিকে কুচরি পানাগুলোকে তুলে দেওয়া হচ্ছে। আর এই যে আবার মাছ মানে জালটা জড়ো করা হচ্ছে এক জায়গায়, কতগুলা কি মাছ আসে উঠে ওটাই দেখার জন্য। তো মাছ মোটামুটি ভালো এসছে জালে, যেটা যা দেখলাম, মানে একটা কাটা দিয়ে তো মোটামুটি ওই কাটাতে 20 কিলোর মতো মাছ ফেললাম, 20 কেজির উপরে হবে। আর মাছের সাইজও খুব সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাইজের মাছ মির্কা। তো এই এই কাটে আমরা মোটামুটি মির্কা ডিমটাই বেশি দিয়েছি, মির্কা দিয়েছিলাম 4 বাটির মতো, আর রুই দিয়েছিলাম 2 বাটির মতো, আর কাতল দিয়েছিলাম হাফ বাটি। তো কাতল মোটামুটি ভালোই লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছেন কাতল মাছই বেশি দেখা যাচ্ছে, যেহেতু মাছ খুব লাফালাফি করছে কাতলগুলা। আর মিরকাটা এসছে, কিন্তু রুই মাছ আসেনি, রুই মাছগুলো মনে হয় জালের ফাঁস দিয়ে বের হয়ে গেছে, কারণ রুই মাছটা একটু ছোট আছে সাইজ, আর মিরকাগুলোও ছোট। মাছগুলো ফাঁসি লাগে যাচ্ছিলো মিরকাগুলা, কিন্তু ছোট সাইজের মাছগুলো বার হয়ে গেছে, যেগুলো বড়ো সাইজের মাছ ওই বড়ো মাছগুলো এসছে। এই যে দেখতে পাচ্ছেন কাতল, খালি কাতল আর কাতল, কাতলের ভাগটাই বেশি, শুধু যেহেতু ভাষা টান তার জন্য কাতলগুলো বেশি করে এসছে, আর রুই মিরকাগুলো কম এসছে। তো মোটামুটি 50 কেজির মতো মাছ চেপেছে, 50 কেজি। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।